المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম মানব যাকে প্রেরণ করেন তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামকে যখন প্রেরণ করলেন তিনি একাকিত্ব বোধ করতেছিলেন, কোনো সাথী নেই, সঙ্গী নেই, মনে যেন পরিপূর্ণতা আসতেছে না। তো একাকিত্ব জীবনটি একটি টেনশনের জীবন, আর পরিপূর্ণ জীবন হলো দুইজনকে নিয়ে। অর্থাৎ যদি একজন সাথী হয়, সহধর্মিণী হয়, তাহলে জীবনটি হয় পরিপূর্ণ এবং শান্তিময়। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পেরেশানি দেখে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মা হাওয়াকে পেয়ে আদম আলাইহিস সালাম বড্ড খুশি এবং তার মনে আসলো প্রশান্তি। একজন আরেকজনকে দিয়ে হলো পরিপূর্ণতা, যার জন্য মহানবুল আলামিন ইরশাদ করেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি পরস্পর স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন লিতাসকুনু ইলাইহা, অর্থাৎ আমি তোমাদের থেকে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি যেন তাদের থেকে তোমরা শান্তি নিতে পারো। তো স্বামী স্ত্রী পরস্পর হলো একজন আরেকজনের জন্য শান্তি, একজন আরেকজনের জন্য পরিপূর্ণতা। এই জীবনটি অতি সুন্দর সুখময় জীবন, কিন্তু আক্ষেপের বিষয় বর্তমান ডিজিটাল যুগে আমাদের ব্রেন যেন ডিজিটাল হয়ে গেছে, চিন্তা চেতনা সব ডিজিটাল। পরিবারে জীবন যাপন করতে হলেই অনেক কিছু হয়ে থাকে, সামান্য কোনো কারণেই, অহেতুক কোনো কারণেই দেখা যায় যে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, বিভেদ, মারামারি, শেষ পর্যন্ত এটা রূপ নেয় বিচ্ছেদের। বিচ্ছেদ যে হলো এটা যে কত নিন্দনীয়, এবং বিচ্ছেদ যে করলেন আপনি ডিজিটাল ব্রেন দিয়ে, কাকে আনন্দিত করলেন, কে বেশি খুশি পেল, সবচেয়ে বেশি আনন্দিত কে হলো, আসুন এটি জেনে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, যে হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটি তার সহিহ গ্রন্থে নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা, অর্থাৎ ইবলিস এই লানাতুল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন লানত প্রাপ্ত, তার সিংহাসন স্থাপন করে পানির উপর। সুম্মা ইয়াবআসু সারায়াহু, পরবর্তী তার সাথী সঙ্গী এবং তার চেলাপেলা আছে যে তাদেরকে পাঠায়, যাও আদম সন্তানকে পথভ্রষ্ট করো, মানুষকে পথভ্রষ্ট করো। একজন এসে বলে আমি এই করছি এই করছি, বলো তুমি কিছুই করনি। আবার আরেকজন রিপোর্ট নিয়ে আসে আমি এমন করছি, বলে কিছুই করনি। এমনই ভাবে তার এক চেলা এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাজাইছি, এমন ঝগড়া বাজাইছি শুধু এইটুকুই ছাড়ে দিইনি, শেষ পর্যন্ত মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতি, তাকে ঝগড়া দিয়ে শুধু শেষ করিনি, বরং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইছি। রাসূল ইরশাদ করেন, পরবর্তী ইবলিস তার ওই চেলাকে বলে আসো আমার নিকটে আসো, নিকটে বসানোর পরে বলে নি'মা আনতা, তুমি খুব ভালো কাজ করেছো। তাহলে বুঝতে পারলাম ইবলিস শয়তান কোন কাজে বেশি সন্তুষ্ট হয় এবং খুশি হয়, আনন্দ বোধ করে, সেটি হলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। আমরা অহেতুক পারিবারিক কোনো কথা নিয়ে বা সামান্য কিছু ছলছাত্রা করে আমরা দেখা যায় স্ত্রীর সাথে রাগ করি, গুসা করি, তাকে প্রহার করি, শেষ পর্যন্ত বিচ্ছেদ করে দিয়ে তালাক করে দিয়ে দিই। অবশ্যই এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিয়ে করতে হবে। যদি অহেতুক কারণে আপনি স্ত্রীর সাথে বিচ্ছেদ করেন, স্ত্রীকে মারপিট করেন এবং স্ত্রীর সাথে ঝগড়া করেন, তাহলে আসুন আমরা বুঝতে পারলাম যে এই বিচ্ছেদ বা স্ত্রীর সাথে এমন আচরণ করা কে খুশি হয়। আপনি কি মুসলিম হয়ে আল্লাহকে খুশি করবেন না শয়তানকে খুশি করবেন, একটু ভেবে নিন।